যাক, অনেক অনেক প্ল্যান, অনেক অনেক কিছু করে এই মুহূর্তে আসলাম আমরা কোথায়, আমাদের কাঙ্ক্ষিত জায়গা সুসং দুর্গাপুর। আসলে যদিও কাঙ্ক্ষিত আর অনাকাঙ্ক্ষিত যেটাই হোক, কিন্তু আমরা ব্যাপারটা খুবই খুবই মানে এটা কি বলা যায় আসলে আমি বুঝতেছি না, ভাষাই খুঁজে পেতেছি না। মানে ব্যাপারটা এমনটাই হয়ে গেছে এখন। অসাধারণ একটা প্লেস, নাইস, মানে এটা আমি দেখে পুরো পুরো বিভোর হয়ে গেছি। যেটা না আমি হেলে বুঝা হতো আমাদের এই তাকান। ওকে তুই কই তুই আস না না, আমি এখন তুই তো ব্লগিং এ আছি। হ্যাঁ, ব্লগ করতে ব্যস্ত আছিস। বলবো হ্যাঁ, তোলা ছবি তোলার সমস্যা নেই, সেলিব্রিটিদের সাথে ছবি তুলবে, এটা তো স্বাভাবিক। এই এটা কি চাপ দিছস তুই? দাঁড়া, আরো র্যান্ডম ক্লিপ বড় হইছে এসে আনিস তুই প্রস্তুত হয়ে দূর রে উঠে মদন কুমার তোর চশমা বিন টিলা টিলা মধুরিলা। আইলাম বিজুলপুর, তুই কোস মধুরিলা। আমি আসছি সাদা মাটি দেখতে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে লাল মাটি। এটাই সাদা মাটি না? তুমি তুমি চিনো, তুমি চোখ বন্ধ করে দেখবা। হ্যাঁ, তোমার মতো ফিল নিয়ে দেখবো। যাক, দীর্ঘ 1 মাইল পথ হেঁটে এখন পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি আর কি। না, তোরই দেখাইতেছে, আমি তো আসলে আমার দেখাইতেছি না এখানে। কি এটা এটা নিচে জায়গা, ওই জায়গায় যাই, ওখানে যাই। এই পাহাড় তো এই পাহাড় শুরু হয়ে বড় কোন পাহাড়? ওই পাহাড় 100 হাত দূরে হবে না। মামা, তোর হাতে কি ব্যাগ না? কিছু কিছু মাটি, কিছু মাটি বেরো লইলো। ফাইনালি পৌঁছলাম সাদামাটির সন্ধানে। না, আমি খেয়াল করি নাই, বুঝছেন? সুন্দর